আজকে সকাল সকাল মিস্ত্রিরা ছোটো হাতি করে সব মালপত্র নিয়ে চলে এসে আজকে থেকেই কাজ স্টার্ট হবে। আর এই পাশ ঠাস হেনা টানা যাবতীয় যা বাড়ি করতে গেলে লাগে সেই সব নিয়ে এসে। আর যেহেতু এই মিস্ত্রিরা একটু মানে সোনারপুরের ওই দিক থেকে নিয়ে আসা হয়েছে দেশের ঘর থেকে, তো খালি দিকে দেখো তোমাদের দাদা ভাই আমার মানে শ্বশুরমশাই মানে বাবা, তো ওরা খালি গাতেই বেরিয়ে গেছে, যা গরম পড়েছে তার কি করবে বলো। তো যাই হোক এইদিকে এখন সব বাঁশ কাঠগুলো এগুলো আমাদের ঘরের মধ্যে ঢোকানো হচ্ছে। তো চলো ওরা কি করছে না করছে তোমাদেরকে দেখাই। দেখো কত ধুলো, ওরে বাবা ধুলো দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। এই দেখো সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা অন্যরকমই হচ্ছে, কারণ যেহেতু বাড়িতে কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম। তো কি কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো সব কিছুই তোমাদেরকে। আর আমি যতটা পারবো সব কিছু শেয়ার করবো, কারণ কাজের মধ্যে তো জানো ভিডিও বলো বা যে অন্য কোনো কাজ করা যায় না। আর প্রচুর চাপের মধ্যেও রয়েছি, কারণ আমাদের যেহেতু ভাড়া বাড়ি, বলেছিলাম প্রায় 100-150 বছরের কাছাকাছি ভাড়া বাড়ি। তো ওই ভাড়া বাড়ি নিয়েও একটু অশান্তি হচ্ছে। পারমিশন সব কিছু নেওয়া রয়েছে, তারপরেও আবার মানে একটা কাজ শুরু করার সময় একটা তো বিগড়া মানে যাই হোক একটা দেওয়ার মানুষ থাকে। তো সেরকমই একটা সকালবেলা হঠাৎ একটা অশান্তি হয়ে গেল। তো জানি না কি হবে, তো মানে পুলিশ টুলিশ ডাকবে বলেছে, কি দেখি কি হয়। তো আশা করছি কিছুই হবে না, ভগবান আছে আর তোমাদের আশীর্বাদ থাকলে সব কিছু মানে মিটে যাবে। তো চলো এত ধুলো উঠছে, আমি মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি, সিমেন্টের বালি সব নিয়ে এসছে এখন। আর এদিকে পিসি রান্না বসিয়েছে, এদিকে হচ্ছে ডাল, আর ওদিকে মাছ আছে না, ভাত মাছ হয়নি এখনো, হবে মাছ হবে। আর এদিকে দেখো সব জিনিসপত্র এই ঠাকুর ঘরটাতে রাখা হয়েছে, যতটা পেরেছে এই ঘর রাখা হয়েছে। আরও কিছু জিনিস ছিল সেগুলো আরেকজনের বাড়ির খাটের তলায় রাখা হয়েছে। তো এইভাবেই সবাই মিলেমিশে আমরা কাজ করছি, তো দেখি কত দূর করতে পারি। চলো তোমাদের দেখাই। এগুলো আরো রাখবে এই জিনিসগুলো, তাহলে আমি রাত্রে শুতে পারবো এখানে। তো বন্ধুরা আমরা তো আর একটা ঘরে ট্রান্সফার হয়েছি, যেহেতু তোমাদের বললাম কাজ হচ্ছে ওখানে, তো এই ঘরটায় ট্রান্সফার হয়েছে। তাই তোমাদেরকে এই ঘরটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে। তো আর এখন খাওয়া দাওয়া হবে, দুপুর হয়ে গেছে প্রায় 2:30 বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরকে এই ঘরটা একটু দেখাচ্ছি। এখনও মানে মোটামুটি গুছানো হয়েছে জিনিসপত্র, যত আমার ছেলে এখন শুয়ে খেলা করছে, ওর খাওয়া হয়ে গেছে। আর মোটামুটি জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর কিছু জিনিস আছে এগুলো গুছাতে হবে এখনো। দেখতে পাচ্ছি টেবিলটার অবস্থাটা কি হয়েছে, এগুলো সব গুছাতে হবে। ওকে আজকে আমার কাকিমা খাই দিয়েছে, আমি আজকে খাই দিতে পারিনি। তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে নিই। আর এই দিকটা দেখো ঠাকুর রেখেছে। খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি এখানে, কতটা কি কাজকর্ম হলো না হলো। তো কাকুরা দেখছি এখানে কাজকর্ম করছে, ছোটো ছোটো ভাইরাও এখানে কাজ করছে। আর এত গরম পড়েছে না, ওদেরকে দেখে আমাদের সত্যিই কষ্ট লাগছে। তো এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো কি, এটা আমি কালকে রাত্রির 11টার পর আমি আমের আচারটা করেছি, কারণ আজকে জানি পুরো রান্নাঘর সব ভেঙে দেবে, খুলে দিতে হবে। তো এই আমগুলো তো জানো আমাদের পাশের গাছের আম, তো এই আম অনেক পাড়া হয়েছিল, তাই ভাবলাম কিছুটা আচার করে রাখি, আর কিছুটা কাঁচা আম রেখে দিয়েছি, ওগুলো টক ডাল খাওয়া হবে। তাই ভাবলাম তোমাদেরকেও এটা দিয়ে দিই, শেয়ার করে দিই। আর এই আমের আচারটা আমি কীভাবে করেছি না করেছি পুরো ডিটেলস মিনি ব্লগে পেয়ে যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি, তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছি আচারটা কিন্তু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর ভাজা মশলা দিয়ে দিলাম। আর আমার মোটামুটি আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি
ঠান্ডা হলেই শিশিতে ভরে নেবো। আর আমি কিন্তু চিনি দিয়েই আচারটা করেছিলাম, ভেবেছিলাম গুড় দিয়ে করবো, কিন্তু সময়ের অভাবে গুড় কিনতে যাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছি আচারটা কিন্তু পুরো চিট এসে গেছে। এবারে কিন্তু আচারটা আমি নামিয়ে ফেলবো। আর কালারটা তো দারুণ হয়েছে, আচারটা কিন্তু খেতেও দারুণ হয়েছে, সবাইকে দিয়েছি, সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই আচারটা তোমরা যদি বাড়িতে এইভাবে বানাতে চাও তো আমি পুরো লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, টাটা।